জলসার মাহফিল থেকে আপনাকে আমাকে শিখতে হবে, এটা একটা শিক্ষার জায়গা। আজকে এই জায়গায় এক শ্রেণীর বক্তা তারা হয়ে গিয়েছে ব্যবসায়ী বক্তা, তারা হয়ে গেছে তাদের একটা প্রফেশনাল হয়ে গিয়েছে, জলসাটা তাদের কাছে একটা প্রফেশন হয়ে গিয়েছে। এই জলসা থেকে ওয়াজ করে মানুষের এন্টারটেইন করে মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা কামাই করছে, হাজার হাজার টাকা কামাই করছে। আর এই বুকা বব্ব আম পাবলিক সাধারণ মানুষ ওদের কথায় ভেগে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে দেখছে বক্তার গলা কি সুন্দর, বক্তা কত সুন্দর গজল বলছে, বক্তা কত সুন্দর সুর করে গজল শোনাচ্ছে, বক্তার ওয়াজ শুনে চোখ দিয়ে পানি পড়ছে। বাপ, আপনি যে কান্নাটা কাঁদছেন ওটা আপনার অন্তরের কান্না নয়, যে কান্নাটা আপনি কাঁদছেন ওটা আবেগের কান্না। আপনি অন্তর দিয়ে ভাবেন আজকে এই জলসাটা কিন্তু আমরা এবং এক শ্রেণীর বক্তা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছি, এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছি, বর্তমান সময়ে এই জলসা থেকে সওয়াবের থেকে গুনাহ হচ্ছে বেশি। কি বাবু, হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? আচ্ছা, আপনি এখানে সওয়াব কুড়োতে এসেছেন, কথাই বলছি। আচ্ছা, আপনার গ্রামে যে জলসাটা আপনি দিয়েছেন, যে গুনাহটা হচ্ছে সেই গুনার ভাগটা কে নেবে? যারা করেছে তারা, আপনি নেবেন না? মুসলমান ভাবতে হবে জলসার বিরুদ্ধে আমি নয়, জলসা দরকার আছে, জলসা প্রয়োজন আছে। ওয়াজ আমার নবী করেছিলেন, সাহাবায়ে কেরামরা করেছিলেন, ওয়াজ করেছিলেন। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তারা ওয়াজ করেছিলেন। তাদের ওয়াজ শুনে শ্রোতারা এমন কি গায়ের কওমের মানুষেরা পর্যন্ত ঈমান এনে মুসলমান শুধু নয়, তারা এক একজন আল্লাহর ওলি হয়ে গেছিলেন। জোরে বলেন সুবহান। আর আমরা ওয়াজ শুনে 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 আমাদের দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এখনো পর্যন্ত ঠিক করে আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারিনি, এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরাটা পড়তে পারিনি। কবরে মাটি দেব, সেই মাটি দেওয়ার দোয়াটা ইমাম সাহেবকে বলে দিতে হয়। মুসলমান, এটা আমাদের কাছে লজ্জা, এটা জাতির জন্য লজ্জা, জাতির জন্য এটা কলঙ্ক। এই কলঙ্ক আপনাকে আমাকে মুছতে হবে, সমাজকে শিক্ষার আঙিনায় আনতে হবে, সমাজকে শিক্ষা দিতে হবে, সমাজের মানুষকে শিক্ষার দিকে এগিয়ে দিতে হবে। আজকে আমরা যদি শিক্ষা থেকে পিছিয়ে, যদি শিক্ষা না গ্রহণ করে এই গতানুগতিক ধর্মকে আমরা ব্যবসার কাজে লাগিয়ে গতানুগতিক ভাবে ধর্মের এই ওয়াজ নসিহতের মজলিসগুলো উৎসবের মাধ্যম আকারে নিয়ে যদি আমি আপনি সমাজে এই রকম প্রচলন করে যায়, সমাজ কিন্তু জিন্দেগি ভর শুধরাবে না, সমাজ কোনোদিন ভালো নেতৃত্ব পাবে না। ভালো নেতৃত্বের জন্য দরকার শিক্ষা, ভালো নেতৃত্বের জন্য দরকার শিক্ষা। সেই শিক্ষা কিন্তু আমাদের সমাজ থেকে, আমাদের ঘর থেকে, আমাদের পরিবার থেকে পুরো শেষ হয়ে গিয়েছে। মুসলমান, আপনার ভিতরে, আমার ভিতরে, প্রত্যেকের ভিতরে আল্লাহ পাক একটা চিন্তন শক্তি দিয়েছে, ভাবনা শক্তি দিয়েছে। সেই ভাবনা শক্তি আমরা কিন্তু কাজে লাগাচ্ছি না, কাজে লাগাচ্ছি না। আমরা আবেগের ফলে কোন একজন ব্যক্তিকে মনে করছি নি একজন বিরাট ব্যাপার, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বা দেখা যাচ্ছে কি কোরআন হাদিসের কথা বলছে, তার উপরে বিশ্বাস করে তার এতে মুগ্ধ হয়ে আমি আপনি সেই দিকে ভিড়ে যাচ্ছি। মুসলমান, এগুলো আপনাকে আমাকে বুঝতে হবে। বিশেষ করে ওলি আল্লাহরা, তানারা তাদের জিন্দেগি, তাদের জীবন আদর্শ, তাদের জীবনের কাজ কারবারগুলো যদি আমি আপনি লক্ষ্য করি, দেখি তারা কিন্তু সারা জীবনটা ভাবনা চিন্তা করেছে, তপস্যা করেছে, তারা ইবাদত বন্দেগী করেছেন আল্লাহ, তাদের জিন্দেগিটা তারা তপস্যা করেছেন। আজকে আমি আপনি কিন্তু সেই আপনার আমার দুনিয়ার জিন্দেগিতে আমি আপনি কিন্তু তপস্যা না করে, আমি আপনি চিন্তা ভাবনা না করে দুনিয়াতে এক হচ্ছে এইরকম আমিও করবো ওর থেকে আরো বেটার কিছু,
এই জন্য বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে জান্নাত চাইছো, তোমরা জান্নাত চাইছো, তোমরা কবরের আযাব থেকে রক্ষা পেতে চাইছো, তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাইছো, সর্বপ্রথমে তোমরা মান আরাফা নাফসাহু, তোমরা নিজেরা নিজেদের চিন্তা করো, নিজেরা নিজেদের চিন্তা করো। তোমরা কি আল্লাহকে পেতে চাও? তোমরা নবীকে পেতে চাও? তোমরা ওলি আল্লাহদের মহব্বত পেতে চাও? মান আরাফা নাফসাহু, তোমরা যদি নিজেদের চিন্তা নিজেরা করো তাহলে পরে অবশ্যই তোমরা ফাকাদ আরাফা রাব্বাহু, তোমরা তোমাদের রবকে চিনে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর খুঁজতে এসেছেন, আপনি জান্নাত খুঁজতে এসেছেন, কবরের আযাব থেকে নিষ্কৃতি পেতে এসেছেন, শিক্ষা গ্রহণ করুন। আপনি বই পড়ুন, কিতাব পড়ুন, জ্ঞান অর্জন করুন। জ্ঞান অর্জন না করলে ওয়াজ থেকে আপনি কিচ্ছু পাবেন না। ওয়াজ হয়ে গিয়েছে এখন প্রফেশনাল, ওয়াজ হয়ে গিয়েছে ব্যবসা। দেখছেন না, বক্তা আসছে, ওয়াজ করছে, এন্টারটেইন করছে, হাসাচ্ছে, কাঁদাচ্ছে, দেখছেন না? এক একজন বক্তার ভিজিট 20,000 টাকা, এক একটা বক্তার ভিজিট 25,000 টাকা, বা প্রজে 20,000 25,000 টাকা নিচ্ছে। কি আপনার সোনা ঢেলে দিয়ে যাচ্ছে? নবীরা দিনের কাজ করেনি, নবীরা দিনের দাওয়াত দেননি। তারা কি করেছে? তারা দিনের দাওয়াত দিয়েছে, তারা দিনের দাওয়াত দিয়েছে। তারা এইরকম ভাবে অর্থের কথা ভাবেননি, তারা দুনিয়ার কথা ভাবেননি। আজকে আমি আপনি মুসলমান, আপনাদের কাছে আমি সন্তান হিসেবে কথাগুলো বলছি। বাপ, আমি আবারও বলছি, আমি কিন্তু আবেগ থেকে কথাগুলো বলছি না, আবেগ দিয়ে কথা বলছি না, কিন্তু আমি আমার বিবেক থেকে, আমার শিক্ষার জগৎ থেকে কথাগুলো আপনাকে বলছি। হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, খারাপ লাগার কিছু নেই, এগুলো বুঝতে হবে আপনাকে, আমাকে বুঝতে হবে। যদি আমি আপনি না বুঝি, আল্লাহ পাক আপনাকে আমাকে বুঝিয়ে দেবেন না। যদি আমি আপনি না বুঝি, তাহলে আল্লাহ পাক কিন্তু আপনাকে আমাকে বুঝিয়ে দেবেন না। বুঝতে হবে আপনাকে আমাকে বুঝতে হবে মুসলমান। তাই আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ না পর্যন্ত কোন মুসলমান সে নিজের থেকে পরিবর্তন না হওয়ার চেষ্টা করে, তত সময় পর্যন্ত আমি আল্লাহ পাক কাউকে পরিবর্তন করি না। আজকে যদি আপনি নামাজ পড়ার ইচ্ছা না করেন, যদি আপনি ভালো রাস্তায় না যাওয়ার চেষ্টা করেন, যদি আপনি খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আসার পরিকল্পনা নিজের মধ্যে না আনেন, এই পরিবর্তন হওয়ার চিন্তা যদি আপনার আমার ভিতরে না থাকে, হারগিজ কোনো আলেমের ক্ষমতা নেই, হারগিজ কোনো বক্তার ক্ষমতা নেই, হারগিজ আমার আল্লাহ পাক তিনিও বলে দিয়েছেন তার দায়িত্ব আমি নেই না। আজকে আপনি যদি নামাজ না পড়েন, যদি আপনি পরিবর্তন না হন, যদি আপনি এমনি করে পথ ভ্রষ্ট ভাবে চলে, দুনিয়াতে যদি আপনি বেলাইনে চলে, দুনিয়াতে যদি আপনি খারাপ লাইনে চলে, এতে আমার আল্লাহ পাকের কিচ্ছু এসে যায় না। আপনি নামাজ পড়বেন, আমার আল্লাহর কি রাজ্যের একটা রাজ্য ধসে যাবে? আপনি রোজা রাখবেন না, আমার আল্লাহর শক্তি কি কমে যাবে? মুসলমান, এই ভাবনাটা ভুল। আপনি নামাজ পড়বেন, আপনার উপকার হবে। আপনি সৎ রাস্তায় চলবেন, আপনার উপকার হবে, উপকার আপনার হবে। আপনি হালাল হারাম বেঁচে চলবেন, আপনার উপকার হবে। আপনি শরিয়ত মেনে চলবেন, আপনার উপকার হবে। আপনি ভাববেন না আল্লাহর ক্ষতি হবে, আল্লাহরও ক্ষতি হবে না, নবীরও ক্ষতি হবে, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক, তার কোনো ক্ষতি হবে না, আমার নবীর কোনো ক্ষতি হবে না, ইসলামের কিছু ক্ষতি হবে না। কোরআন 30 পারা আপনি করছেন না বলে কমে 1 পারা কমে যাবে, তা হবে না।
কারণ কোরআন যেটা 30 পারা দেয়া হয়েছে 30 পারাই আপনি করলেন না করলেন আপনার আমার মতন মানদার আল্লাহর কি এসে যায়? এটা হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো সত্য আর কুফরি হলো মিথ্যা। দুনিয়ার বুকে যত ধর্ম আছে, দুনিয়ার বুকে যত কৃষ্টি কালচার আছে, সবথেকে আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, সত্য ধর্ম, সত্য কিতাব, সত্য নবী, সত্য রব হলেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমরা সেই সত্যটার উপরে আছি বটে, সেই সত্যটার উপরে আছি আবেগের সঙ্গে আছি। কি বাবু, কথা ভুল বলছি? আবেগে আছি কিনা? কথা ভুল বলছি? আমরা আবেগে আছি, আবেগে চলছি বাপ। আবেগ কিন্তু একদিন আপনাকে আমাকে গর্তই ফেলে দেবে। আবেগ খুব বাজে জিনিস, আবেগের সঙ্গে চলা যাবে না বাপ। বিবেককে প্রশ্ন করবেন, বিবেককে জাগাবেন, বিবেকের পথে আপনাকে আমাকে চলতে হবে মুসলমান। যদি আমি আপনি এইভাবে চলি, হারগিজ আপনাকে বললাম আমার আল্লাহর কিচ্ছু এসে যাবে না। আমার আল্লাহ, আপনি বলছেন আল্লাহ যেদিন নিয়ে যাবে সেদিন মসজিদে যাব, আল্লাহ যেদিন আমার নামাজ ধরাবে সেই দিন নামাজ ধরবো। কে বলেছে আপনার নামাজ আল্লাহ ধরাতে যাবে? আল্লাহর কি আপনার জন্য চুলকাচ্ছে নাকি আপনার নামাজ আল্লাহ ধরাবে? কে বলেছে? কোথায় পেয়েছেন আপনি আল্লাহ আপনার নামাজ ধরাবে? কে বলেছে? আপনার এই শিক্ষা পেয়েছেন কোথায়? ইসলামে শিক্ষা আছে, শরিয়াতে এই শিক্ষা আছে। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমার স্মরণ কর, আমি আল্লাহ পাক যখন তোরা আমার স্মরণ করবি আমি আল্লাহ পাক তোদের স্মরণ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ স্মরণ করতে হবে বাপ। আগে আল্লাহ স্মরণ করে, তারপরে আল্লাহ আপনার ডাকবে। আপনি আল্লাহর কাছে একবারও যাবেন না, বিপদে পড়েছেন আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ উদ্ধার করো, সম্ভব নয়। আল্লাহর যত কাছে আপনি থাকবেন, আল্লাহর নৈকট্য যত আপনি লাভ করবেন, আমার আল্লাহ পাক আপনার কত দ্রুত শুনবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর কথা মানতে হবে, আল্লাহর রাস্তায় আসতে হবে। তারপরেই কিন্তু আমি আপনি আল্লাহকে পাবো, তারপরেই কিন্তু আমি আপনি আল্লাহকে পাবো। মুসলমান আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ পাক যে বিবেক বুদ্ধি জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান থেকে আমরা প্রত্যেকে আমরা নিশ্চিত আমরা আমাদের জ্ঞানটাকে কাজে লাগাবো, নিশ্চিত আমরা আমাদের জ্ঞান কাজে লাগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে যা ওয়াজ নসিহত শুনি, আল্লাহ পাক আমাদের শোনার থেকে প্রত্যেকের বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমি এতক্ষণ যা আলাপ আলোচনা করলাম, যদি কেউ ভাষাগত দিক থেকে কেউ যদি কোনো রকম ব্যথা আঘাত পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আমাদের তাহের সিদ্দিকী হুজুরের ছেলের সঙ্গে ভাইজান এসেছেন, তিনি আপনাদের কাছে ওয়াজ নসিহত করবেন। আমি আপনাদের ভাই সন্তান এতক্ষণ পর্যন্ত যা আলাপ আলোচনা আল্লাহ পাক করিয়ে নিলেন, আল্লাহ পাক আপনাদের এবং আমাকে উভয়কে যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা